এই তুফানটা জানি জইল্লা আর খয়রাতির উপর দিয়ে যায়। আমি 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 জানি না, আমি আবার দোয়া করে ফেলেছি। তোরা সাক্ষী আছিলি ভাই, আমি জানি না ভাই, আমি জানি না, তোরা সাক্ষী আছিলি। সুরজ যদি বিয়া করেও ওই তো তিনটা এক লগে করবো না, যে কোনো একটারে করব, তাইলে দুইজনের কিন্তু চান্স থাকা যায়। হ্যাঁ, এর লেগে কই ধরেন ও 9 বিয়া করলো, তাহলে আপনার মারা সারা আমগো কিন্তু পথ খালি আছে। আর যদি আপনার বোনের বিয়া করে, আমি নাই। তাহলে দোস্ত হিসাব তো আরেকটা আছে, তোর বোন যদি বিয়ে করে তাহলে তোরা দিচ্ছস আর আমি মারা গেছি। ওই চল সিরিয়াসলি একটা কাম করি। কি কাম? ওই বেটা তুই সিরিয়াস হইতেছিস না, গেলে সোজাও। আর সিরিয়াস তো কও না। তুই সিরিয়াস না, সিরিয়াস হইছস? সিরিয়াস। আমরা বিপদে আছি, অবশ্যই বিপদে আছি। আমরা বিপদে আছি, আছি তো। সিরিয়াসলি উপরওয়ালার কাছে দোয়া চা, নাহলে এই বিপদ থেকে তুই মুক্তি পাবি না, তুইও পাবি না। হ্যাঁ, আতল ভাই, আতল চোখ বন্ধ। এই তুফানটা জানি জইল্লা আর খয়রাতির উপর দিয়ে যায়। আমি 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 জানি না, আমি আবার দোয়া করে ফেলেছি। তোরা সাক্ষী আছিলি ভাই, আমি জানি না ভাই, আমি জানি না, তোরা সাক্ষী আছিলি। দোস্ত আমরা জামিন কইছি, তাহলে কি হইব? আমিন কইছি যদি ওই বিয়া করলে আবার আমরা দোয়া করো ওর বিয়া ভাঙালাম, ওর বিয়া টিকবো না। ল দোস্ত হন, আমার 200 টাকা দে তো। এমন কাণ্ড কি মানুষে করে? আর হেরা কি পোলা পাই? আমি যদি সময় মতন ওই জায়গাতে না যাইতাম তাহলে কি অঘটন না ঘটতো। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, বুঝছো সুমনদা? সুরেশ ভাই খালালি কই গেছিল? সুরেশ ভাই খালালি কই গেছিলেন? খালার শরীরে কি আবার খারাপ করলো নাকি? আরে না রে, গেছিলাম রেজিস্ট্রি অফিসে, জমি জমার একটু কাম আছিল। সুমন কেমন আছস? ভালো আছি খালা। নিমাই তোর বউ কেমন আছে, তুই কেমন আছস? জি জি মাসিমা, আপনাকে দোয়ায় আর ভগবানের কৃপায় ভালো আছে। অহন তো বয়স হয়ে গেছে, বাসাতে বেশি বাইরে হই না, তো হলো দেখা সাক্ষাৎ হয় না। খালা ব্যান থেকে নামো তো, এক কাপ সাউন্ড চা দেই। দরকার নাই এতক্ষণ রেজিস্ট্রি অফিসে বই আসছিল, বাদ যাও কিন্তু ভাই আমার হলে বাদ যাও। ও খালা, আহ ওই সুরেশ ভাই একটু তাড়াতাড়ি বিয়ে করার না, কতদিন ধরে বিয়ের সাথে খাই না। কি কও দাদা? খাবি খাবি, সময় তো হইতাছে, পেটটা বইরা খাইছো নে। জাটান দে। আল্লাহ সব করে বহ। হ্যাঁ হ্যাঁ হইছে হইছে। ভাই ঘটনা কিছু শুনছে? কোন ঘটনা? আবার 3 কন্যার বিষয় নাকি? না গো দাদা, এবার আর ওই 3 কন্যার না, এবার হলো 3 সুপুত্রের ঘটনা। সিরিয়াস গো বিষয়? হয় ভাই, তিনজনে তো কালিতে গেছিল। কই গেছিল? থানায়? আরে না ভাই, সুইসাইড করতে। কস কি? এত বড় একটা ঘটনা আমি জানলাম না। কি ঘটনা ঘটছে দাদা, আগে ওটা শুনেন না, কোন কেন? দোকান বন্ধ করে ওই বাড়ির দিকে যাইতেছিলাম, পুকুরদারের আম গাছটার নিচে প্রস্তাব করতে বসছি। ওমা চাইদি খরাতি গলায় কলসি বিনতে পুকুরে। হাই হাই। তারপর? তারপর ওই জ্বললে আর সিরিয়াস বের গলার আওয়াজ পাইলাম। এদিক ওদিকে খুঁজি, কোথাও তো দেখতে আসি না। আল্লাহর কি হুকুম, তখন আইলো বাবুল্লা। অন্ত একজন আবার বাইরে গেল, তুমি একটু আগে কলি যে 3 জন ওরা। আরে বাবুল্লা তো সুইসাইড করতে আয় নাই, আইসে জল্লার কাছে পাওনা টাকা আদায় করতে। আর তখন ওই সিরিয়াস ভাই আর জল্লা রশি টসি নিয়ে গাছে উঠতে ফাঁসি দেওয়ার জন্য রেডি। আর মুইও তখন বুদ্ধি করিয়া এরকম একটা পিছাচ্ছে হাসি দিছি, আর ওরা ভয়ের জন্য উড্ডা পুড্ডা দৌড়। কিন্তু এই কাজটা তো ভালো করছ নাই।